সরো সরো তাড়াতাড়ি জানি না। আচ্ছা আগে থেকে এমন ঠান্ডা হলো কেমনে? ওই ওই একই রোগে দুইজন রোগী আক্রান্ত, একই রোগ, একজনের ক্ষেত্রে এই ঔষধ কাজ করে সুস্থ হয়ে যাচ্ছে, আর আরেকজন ওই ঔষধে সুস্থ হওয়ার পরিবর্তে রোগ বেড়ে যাচ্ছে। ফ্যাক্টরটা কোথায়? পৃথিবীর অন্য কোনো জাতির কাছে হয়তো এটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু মুসলমানের কাছে এটা কোনো ফ্যাক্টর না। কারণ একজন মুসলমান সে জানে ঔষধ নিজের থেকে কোনো কাজ করতে পারে না, ঔষধের নিজস্ব কোনো ক্ষমতা নেই। ঔষধ এটা আল্লাহ তাআলার অনুমতি হলেই, ঔষধ সেবন করার পরে আল্লাহ পাকের অনুমতি হলেই ওই ঔষধ বান্দার উপর কাজ করে। এগুলো আগে আয়াতের ভিতরে আমাদের শিক্ষা এটাই, সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রাখা, নিজের কোনো অর্থযুক্ত রোগ ব্যাধি সবকিছুর ক্ষেত্রে একমাত্র ভরসা কার উপরে হবে? আল্লাহর উপর হবে। সর্বক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করা, ইয়্যাকা না'বুদু ওয়া আপনার সাহায্য চাই, আপনি ছাড়া আমাদের জীবন বৃথা, আপনার সাহায্য ছাড়া আমাদের জীবন বিফল, আপনার সাহায্য ছাড়া আমাদের কদম অসম্ভব, আপনার সাহায্য ছাড়া আমাদের জীবন চলা অসম্ভব। এরকম যদি নির্ভরতা রেখে আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার বন্ধু বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার ওলি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম নাযিরিন, আজকে এর পরবর্তী আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم আল্লাহ পাক বান্দাকে বলতে থাকেন, বান্দা তুমি এই প্রার্থনা আমার কাছে করো, ইহদিনা, হে আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখান, ইহদিনা আমাদেরকে পথ দেখান। আমার মত না কি দিছে এনে? আই তোলা হুন্ডা বিছনার পর শুয়াইয়া ওই নিচে শুয়ে রয়েছে। আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সঠিক পথ আমাদেরকে দেখান। তোমার ভাইয়া কইছে যে কি করবে? না কয়নি কইছে যে দিয়ে দিও একটু পরে। না টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার? কাঁটা চামচে পানি খেলেই তো হয়। টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার? কাঁটা চামচে পানি খেলেই তো হয়। কি কইলা? টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার? কাঁটা চামচে পানি খেলেই তো হয়। কি গায়? টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার? কাঁটা চামচে পানি খেলেই তো হয়। ও কাটা চামচ দিয়ে পানি খেলে কাঁটা চামচ দিয়ে পানি তো উঠবই না, খাও গাইব কেমন? কেমনে ধরছে? মাছ না না গোস অসি
নায়িকা হাসার কিছু নেই, নায়িকা রেডি করে। এটা কি নায়িকা? পূর্ণিমা। ও পূর্ণিমা নায়িকা। পরীক্ষার হলে মোবাইল ইউজ করছো? সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এটা একটু দেখো। এটা নিউ টেকনিক ম্যাডাম, টুকলি করে। ম্যাডাম 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 না ম্যাডাম না ম্যাডাম, কাদাটা নিয়ে যাবেন না ম্যাডাম, বাচ্চা ছেলেটার জীবন নষ্ট হয়ে যাবে ম্যাডাম, ক্ষমা করে দিন ম্যাডাম। স্টপ টকিং ননসেন্স, এক্ষুনি বেরিয়ে যাও এক্সাম হল থেকে। একটু ভেবে দেখতে পারতেন ম্যাডাম, কম্প্রোমাইজ করলে দুজনের জন্যই ভালো হতো। প্লিজ ফরগেট অ্যান্ড ফরগিভ ম্যাডাম। সেই তো ম্যাডাম শক্তি কাপুর হতে বাধ্য করলে। দেখে এসছি কিং, পরীক্ষার খাতাগুলো ম্যাম আলমারিতে তালা দিয়ে রাখলো। গুড জব। আজ চুরি রাতে করে আবার বাটপারি। সাবধানতার সাথে ভাঙবো তালা সালা। এবার সব পেপারগুলো মায়ের বগে। রোহিত, 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 আমি শুনে এলাম ইঙ্গা প্ল্যানিং করছে যে আজকে রাতেই স্টাফ রুম ভেঙে পরীক্ষার সব কথা নষ্ট করে দেবে। আমাদেরকে কিছু একটা করতে হবে। কি হলো, চুপ করে আছো কেন? ভাবছি। কি ভাবছো? ওরা আজকেই সব পরীক্ষার কথা নষ্ট করে দেবে, তোমায় কিছু একটা করতে হবে। এখানে আমার কি করার আছে? আর এসব তুমি আমাকে কেন বলছো? অদ্ভুত, তুমি এত ভালো পরীক্ষা দিয়েছো, তোমার খাতা নষ্ট হয়ে যাবে, তোমার ক্ষতি হয়ে যাবে না? একজন স্টুডেন্টের কাজ শুধু এক্সামে অ্যাপিয়ার করা, বাকিটা তো কলেজের দায়িত্ব। ডিসগাস্টিং, তুমি এতটা দায়সারা কি করে হতে পারো? বেবি, আমি এরকমই দায়সারা। অসম্ভব। সেদিন যখন সাথের জন্য আমরা ডোনেশন তুলছিলাম তখন তো তুমি কিংকে একাই হ্যান্ডেল করেছো। ध्यान कहाँ है तुम्हारा? मैम यही वो तुम नोट्स बना रहे हो? नोट्स बना रहे हो? यस मैम नोट्स। शो मी। स्टैंड अप। सॉरी मैडम, आई सेड स्टैंड अप। गलती से हो गया, पर मैं खड़ा नहीं हो सकता मैडम। आदित्य चौधरी, स्टैंड अप। समझा करो मैम, खड़ा नहीं हो सकता मैं। आई सेड स्टैंड अप। बैंड तो तने आज मेरी बेइज्जती करा दी मैडम के आगे। ठीक ना करा तने हो, मैंने बेइज्जती कराई। बैंड तो আচ্ছা না এগুলো দেখে। আরে আবার सॉरी। কি ব্যাপার বলুন তো? সকাল থেকে যখনই দেখা হচ্ছে ধাক্কা মারছেন, ব্যাপারটা কি? आई एम एक्सट्रीमली सॉरी, আমি সিরিয়াসলি খেয়াল করিনি। রিয়েলি সরি। তা এখানে ইন্টারভিউ দিতে এসেছি। কেমন হলো? সিলেক্টেড। বাহ, কংগ্রাটস। কোন ডিপার্টমেন্ট? এই অ্যাজ আ জুনিয়র ডিজাইনার। তাহলে তো তুমি আমাকে রেসপেক্ট দিয়েছো। মানে এই যে ডিপার্টমেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আমি সিনিয়র ডিজাইনার, তোমারও সিনিয়র হলাম, তাই জন্য তুমি করে বললাম। কৃতি চ্যাটার্জি। ও ইন্দ্রজিৎ চ্যাটার্জি। মুখার্জি। ইন্দ্রজিৎ মুখার্জি, রাইট? ইয়েস। সরি। সেটা মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। এক্ষুনি গেয়ে উঠবে, চাকরিটা আমি পেয়ে গেছি। প্রথম দিন থেকেই সিনিয়রের সঙ্গে ফ্লার্ট করা শুরু করে দিয়েছো। দেখো, খুব যদি ভুল না করি, সব দিক থেকে কিন্তু আমি এগিয়ে তোমার থেকে। স্যালারিটাও একটু বেশি।
প্রথম দিনই জুনিয়র পেয়ে চেটে দিলে। এই একটা কথা বলবো, তোমাকে বাসেই বেশি সুন্দর লাগছিল, খোলা চলে। আমি জানতে চাইছি সেটা। অ্যাডভাইস দেওয়া আমার স্কুল লাইফের অভ্যাস। কিন্তু এটা তো স্কুল নয়। না জানি এটা স্কুল নয়, কিন্তু জানি না কেন এই পরিবেশে নিজেকে হালকা শাহরুখ খান আর তোমাকে সুস্মিতা সিং বলে মনে হয়। হয়েছে, চলো কাল দেখা হবে। বাই। বাই এই বলছি বাই। সরি। बाबा कुछ कुछ होता है क्या? তুমি বনলতা সেন হলে কিন্তু এই কবিতাটা হতো না। তোমায় কতবার বলেছি না, খোলা চুলে তোমায় বেশি ভালো লাগে। মোটেই না, চুল বাঁধা থাকলে আমাকে সব থেকে বেশি ভালো লাগে। সবাই তো তাই বলে। দেখার চোখ আর চোখের দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। হেতায় নিষেধ নাই রে কোথাও, নাই রে বাঁধা, নাই রে বাঁধা। যেতে দেবেন না মানে? যেতে দেবেন না মানে কি? তেমন না, আমার মালিক আসুক, উনি তো কথা বলবে। মানে ভালো লাগে না এটা দেখি, এটা ও দেখছি, এটা ছবি দেখছি এটা। মাইন্ড প্লিজ। নাইস। আরে এটা কি হচ্ছে? এটা ছোট মায়ের জন্য একটা বড় গিফট। ছোট মাকে গিয়ে বলবো, দেখো 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 তোমাদের আদরের দীপ ড্রাইভারের কত গুণ। বাই। এক্সকিউজ মি, আমার কাছেও ম্যাডামের জন্য ছোট্ট একটা গিফট আছে। ব্ল্যাকমেল। চল 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 চল। যাই বলো, ছেলেটা ড্রাইভার হলেও স্পেশাল কিছু আছে বস। জিততেই বেশি ভালো লাগে। বড় গাড়ি ওই ওদিকে হাঁ করে কি তাকিয়ে আছো? ওই ছেলেটা সৃজাকে নিয়ে চলে গেছে। 5 মিনিটের মধ্যে সৃজাকে আমার সামনে চাই, ওকে?
কাছে আর তুমি আমাকে ইগনোর করছো। স্টপ। এত দেমা কিসের? হ্যাঁ, তুমি চাও আমি তোমার পায়ে পড়ি? আমি যদি চাই তোমাকে সারাদিন আমার সামনে বসে রাখো। খুব শীঘ্রই সেটা হবে। সারা দিন আর সারা রাত তুমি আমার সাথে থাকবে। তুমি আন্দার আর আমি বাহার। সারা রাত তোমাকে লকআপে রাখবো আর নেক্সট ডে কোর্টে চালান করে দেবো। মানে ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব, চিফ অফ অ্যান্টি র্যাগিং। সরকার আমাকে সারা ভারতবর্ষে যে কটা কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের একা স্টুডেন্টদের সোজা করার দায়িত্ব দিয়েছে। রায়, হ্যাঁ, সম্পূর্ণানন্দ কলেজ 3rd ইয়ার স্টুডেন্ট। তোমার আগেনস্টে র্যাগিং এর অনেকগুলো কমপ্লেন্ট আছে। আসলে না তোমার অনেক গুণ। সি ইউ সুন। ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব। আল্লাহর বাট। बैगन खरीदने आए थे। ये बैगन ना लौकी है। आज हमको बैगन लौका दिखाई दे रहा है, लौका बैगन। मारा भैया मारा, आपकी बेर लग जाई भैया, लग जाई। तेरी दे दे दूसरा से क्यों ना लागल। का भाई रे, का भाई तोर सिस्टम का पता चल गई। सिस्टम? कौन सिस्टम? अरे वही जेकरा पर तू दिल लुटा देले बा। का बात करता रे? हो हां हो कहां? चल बता तनी। आओ आओ बैठ बैठ बैठ। डगा अच्छा सुदामा, ओकरा घर में के बावे? का बोल ए बाबू सुदामा, 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 सुदामा। अरे कुत्ता तो साला भागा था। ठीक तो बना। ए सुदामा, कमर टूटल रे। सुदामा तेजी कब आइली है? अरे गईनी हो काम जे आई भाई। साइकिल पर लिया ना? अरे पार्टनर, एगो बात बताओ पार्टनर। हाँ साइकिल हमार। हाँ क्या
यार तोर हां पता लगे नहीं हम हां हमरा के लात मार के गिरा के चल गेले ना लात का मरनी ते तो पीछे रही तो भगवान के शुक्र बा हां दिल ही जा बा हमार हां अगर इधर रही तो हमार साइकिल दे चल ना हमार साइकिल दे चल ना हमार साइकिल दे माफ कर दे भैया से गलती ना हुई भाई चला उठक बैठक करा बाप रे बाप गामा पहलवानी है का रे देखा देखे ताड़े रे ना ना हमार ना ना एकर भाईस बुलाल बिया ना खोजे आइल बानी चल भाग जाता नहीं का चल 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 अरे बाप रे कन्हैया अरे का हो गया बेटा का हो गया कुछ ना पुराना जूता सोल खत्म हो गइल बा इससे झटका लागल पुरान जूता ना सड़ल जूता भाई फुटपाथ से खरीदे में तो ये ना होई ब्रांडेड जूता खरीदे के चाहत रहे ना तक गेहूं बेच के ब्रांडेड खरीदी है कहां से खरीदी ब्रांडेड ले काम कर पूरा के पूरा 50,000 बा कम से कम 10-12 ठो ब्रांडेड जूता खरीद के ले आई है और सुन चोट धरा लगी ना तो दर्द यहाँ हुई बुझले जो जाके 10-12 ठो ब्रांडेड जूता खरीद ले लो बाबू हां ना हो ना का अगर चुमा दाना जा ये हमारा खानदान के वारिस थी अरे जोर से दबाओ माही हम ना 15 दिन से संतोषी माँ के तो हार व्रत करत तनी तबो न कन्हैया हमरे प्यार के टांका में नहीं के भिड़त भैया रामनगर वाला कन्हैया के प्रेमिका बिया मौका नीमन बा ले ला बदला माई कुछ जादू करो कि बस बिल्कुल मजा आ जाए जय हो माई अब बेटा एका बदतमीजी है बदतमीजी ना बदतमीजी के बदला तोहरे गांव के एगो लौंडा हमरे घर के इज्जत से खेल रहा बा औरत की इज्जत पे हाथ डलबा ना तो दोनों हाथ में कोड़ फूट जाई बुझला तू औरत के काम जाने लू का होला तवा के रोटी नरम करल और मर्द के हरदम प्यार करा मंटू लेके के हाथ छोड़ लेके के हाथ छोड़ अरे मंटू लेके के हाथ छोड़ चाचा हट जा यहाँ से ना तो हम भूल जाए कि तू हमार चचा हवा देवी के रूप देवतन के मान होली बेटी कुल के रोशन करे वाली चिराग होली बेटी माई के गुरूर पिता के अभिमान होली बेटी हमनी जैसे इंसान के जन्म देवे वाली माँ होली बेटी और ऐसे बेटी के ऊपर अत्याचार करबे ना हमारा अपना चीर के रख दे मारो के
का होली? बहन होली। बोल का होली? बेटी होली। और का होली? माई होली। अब याद रखिए, आज से हर औरत की इज्जत करिए। ला थोड़ा और खा ला। ला तोरा घुटना के दर्द खातिर डॉक्टर अर्थो के तेल। हाँ। और ये तेल के मालिश कैले के बाद ना ये कैप्सूल खाए के बाद। हाँ। तू देख लिया, शादी से पहले तोरा के दौड़ा के छोड़ब हम। अच्छा जियत रहा हमार बाबू, तू जुग जुग जिया। चाची का बात है बेटा? वो कहा ना बहुत जोर से भूख लगल बा, कुछ खाए के बा का? अरे बाबू ला बैठा, बैठ जा, हम लेके आवत बनी। सवेरे से साँझी ले हमार लड़का एक गोड़ पर दौड़ता, लेकिन केहू एकरा के खाओ के नहीं के पूछत। ले आओ सन जल्दी। अरे जल्दी लाओ खाना। हाँ हाँ लेके आ गई। नहीं ला बाबू खा ला। हमारे सामान पर डाका। ओह, अरे हमार बाबू। काजल जी दादी। अरे तनी हमर केसिया झाड़ दे तू। वो अभी आवता नहीं। अरे माई। हाँ बाबू। डॉक्टर अर्थो के कैप्सूलबा से कुछ आराम होता अरे कि ना? बड़ी आराम बा बाबू, ऐसे बड़ी आराम बा। ये बाबू ये सोचा तनी कि काश ऐसने दूल्हा हमरा काजलो के होइते, तो इनकर तो भागिए चमक जाइत। माई अब मीता हमरा एको बार बोले रहित ना, तम ऐसन लक्ष्मी जैसन पुतो हाथ से जा दी थी। का कहिए? अरे आ बता। अरे दादी तू ना चलबू का? अरे हम कहाँ जाए बाबू, ठेहुना से चलल जाता है। अरे आ गई। अच्छा कैलाश माई के लिए। ए बाबू हमने के फूल ले आवे के भूल गई नहीं, तू मार्केट से जाके ना मोटरसाइकिल से फूल लेते आई है। ठीक बफुआ। अब चली पाऊ ना? हाँ चली चली। सच में मीता बड़ा भाग्यशाली बड़े थे, कहे कि आज के जमाना में ऐसे बेटी मिलल बड़ा का भाग्य की बात होला, बुझले? सही बात है मीता।
अपन जवानी आ गया। अरे बुढ़वा का बोल ले? हाँ ए संतुआ जबान संभाल के बात कर। अरे ना संभालब तो का उखाड़ लेबे। हाँ रे संतुआ तमीज नहीं के का? अरे तमीज तो हमरा में बहुत बा। कहत तोहार समीजे खून के गर्मी जवानी में पेशाब बन के बह जाला ना तो आदमी बुजुर्ग के कदर और लड़की के इज्जत कल भूल जाला। गर्मी तो इतना बा कि लोहा भी पिघल जाई। दुपट्टा खिंचला पे इतना बमकल बाड़े, अगर सरेआम इज्जत लूटब तो का करबे? उमर दही का जौन आन खाती शान और मान खाती जान ना गवा दे। अगर ते अपना बाप के असली औलाद है ना तो काजल के छू के दिखा दे। मार एकरा के।
হঠাৎ করে আশীর্বাদ কি জন্য রে? আজ জেল ছেড়ে চলে যাচ্ছি তো, জিন্দেগি দেন আপনাদের মুখ দেখতে না হয় সেই জন্য। পেছন ফের, পেছন ফের। এত পছন্দ? ওকে, তোফা কবুল করো। শোন, তোর মুখ দেখে যদি না চিনতে পারি, পিছন দেখে ঠিক চিনতে পারবো। সালা জেলে কত রকম মানুষ থাকে, পেছন থেকে চিনবে। ডাক্তার দেখানো উচিত ভাই। অ্যাড্রেস থেকে রিলিজের ব্যাপারে যে অর্ডার এসেছে, কি ওখানে হাত বলেছিস কেন? হাটের গরু তো স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে যাতে চিনতে পারে। কি সব লোক পোষণ কে জানে? ও ভাই শুরু হলো বাজে কথা, বাদ দে। আমাকে চেনা যাচ্ছে না এখন, একদমই চেনা যাচ্ছে না। হ্যাঁ চেনা যাচ্ছে না এখন। তুমি এখানে কি করতেছো আর ওরে মারতেছো কেন? এখন তো ওকে মারছি, ওকে তো পুলিশে দেওয়া উচিত, ওকে পুলিশের মার খাওয়ানো উচিত। কি বলতেছো তুমি? চুপ, আমি তোকে আগেই বলছিলাম না যে এই ছেলের প্রবলেম আছে, সিভিয়ার প্রবলেম আছে। তুই আমাকে বলছিলি কি না ওর মতো ছেলেই হয় না, ও সবচাইতে ভালো। এখন দেখ এইখানে এই যে মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করছে, হাসাহাসি করছে। তুই কি বলেছিলি ওর মতো ছেলে? চিনে না? তুমি ওর কি হও? এখানে কি করো? গার্লফ্রেন্ড। ও আর আমি কি হাওয়ায় উড়ে আসছি নাকি? হ্যাঁ তাহলে আমি কি হই ওর? এই মেয়েকে কি হচ্ছে কি? কি করো? কি হচ্ছে কি? এই তো দুটো ডাবলই করতেছো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোন বাসায় এসেছেন? আমি তো আমার বাসায় যেতে চেয়েছিলাম। সরি, আমার মনে হয় আমি ভুল করছি। সরি। আপনার নাম কি তিথি? হ্যাঁ। সেটা আপনারই বাসা, প্লিজ আসুন। আপনি আমার বাসায় কি করেন? হ্যাঁ কে আপনি? জি, আমার নাম সৌরভ। আপনি সৌরভ হন আর দুর্গন্ধ হন। আমি ভাবছিলাম সন্তু বানালো, একটু সাইডে যাবেন, মাপটা নিতাম। Here you go, sir. Enjoy your food. আরে রুদ্র, রুদ্র কি হচ্ছে? আমি তোমায় খুব জ্বালাই না? বাবা, ভূতের মুখে রাম না, তা আজ হঠাৎ এরকম কথা? এমনি ফ্লার্ট করতে ইচ্ছা করছিল, কি বলে শুরু করবো বুঝতে পারছিলাম না। এই পরিবেশটা ঠিক ফ্লার্ট করার মতো নয়। তা পরিবেশটা কেমন? এই পরিবেশে হ্যাঁ একজনকে খুব মিস করছি জানো। इस हमले से मेरा कोई लेना देना नहीं। बोरी नीचे गिर के फट गई और कुछ नहीं। अरे इसे हटा दो। अरे तुम क्यों करोगी, घर में इतने सारे नौकर हैं। रुको मैं साफ करवाती हूँ, वरना कोई टकरा के गिर जाएगा। बिंदिया इधर आना।
आवाज कैसी? वो बोतल मेरे हाथ से छूट गई। क्या आप भी बच्चे बन जाते हो? बिंदिया जाके खाने की तैयारी करो। जी मालकिन। मैं तेरे मन की मैं ना होती तू मेरे मन का तोता। मैं तेरे मन की मैं ना होती तू मेरे मन का तोता। आप क्या सारा दिन कुर्सी पर बैठे रहोगे? खाना खा लीजिए, मुझे छोटी को हॉस्टल से घर भी तो लाना है। अभी तो नाश्ता किया है। कभी कभी बहू की भी सुन लिया करो देवराज, खाना गरम गरम खाना चाहिए वरना मजा नहीं आता। ये लोग कौन है? मेरे दोस्त हैं, मुंबई से मिलने आए। बहुत ज्यादा क्लोज हैं। बहुत ही खास। आप भी खाना खा लीजिए। तेरे और वीरा के अलावा तेरे 2 और बड़े भाई थे जिन्हें मैंने ही मारा था। इसीलिए मैं 5 साल तक अपने घर नहीं गया, अपना नाम बदल के तुम्हारे साथ रहा ताकि तुमसे
নাকি স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিল। স্বামীর ঘরে ঢোকার শব্দ পেয়ে স্ত্রী খাটের নিচে লুকিয়ে পড়ল। পাশে একটা টেবিলে একটা চিঠি দেখতে পেয়ে ভদ্রলোকটি পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, সময় দাও না। তোমার আচরণ দেখে মনে হচ্ছে তোমার জীবনে আমার চেয়ে সুন্দরী অন্য কোনো মেয়ের আগমন ঘটেছে। আমার কাছে থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো। তোমার আর কষ্ট করার প্রয়োজন নেই। আমি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। ভালো থেকো তুমি। চিঠিটা পড়ার পরে স্বামী পকেট থেকে মোবাইলটা বের করে কানে দিয়ে বলতে শুরু করলো, জানো আপদটা নিজে থেকে বিদায় হয়েছে। এখন আমরা রিল্যাক্সে থাকতে পারবো। আমি এখনই আসছি তোমার সাথে দেখা করতে। এসব বলে ফোনটা কেটে দিয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো। স্বামীর এসব কথা শুনে খাটের নিচে লুকিয়ে থাকা স্ত্রী মুখ চেপে কান্না করতে লাগলো। স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পরে স্ত্রী খাটের নিচ থেকে বেরিয়ে খাটের উপর একটা চিঠি পেল। লেখাটা পরে স্ত্রী অবাক হয়ে গেলেন। তাতে লেখা ছিল, পাগলি বউ একটা, চলে গেছো ভালো কথা, খাটের নিচে তোমার পাগুলো দেখা যাচ্ছে কেন? আমি তো তোমার আর সংসারের জন্যই কাজকর্মে যাই, তোমার সুখের জন্যই তো এত কষ্ট করি, তবুও তুমি আমাকে এতটা ভুল বোঝো। আমি তোমায় অনেক ভালোবাসি। আমি কাউকেই ফোন করিনি, এটা মিথ্যা ছিল। বাজার থেকে মাংস আনতে যাচ্ছি, তুমি খাবার তৈরি করতে থাকো, তারপর একসাথে বসে খাবো, কেমন? আমার পাগলি বউ একটা। লেখাটি দেখে স্ত্রী মেঝেতে বসে পড়লেন এবং কাঁদতে শুরু করলেন। কি ভুলটাই না করে যাচ্ছিলেন তিনি। ভালোবাসায় সন্দেহ নয়, বিশ্বাস রাখতে হবে। একটা ছেলে যতই কষ্ট করে শুধুমাত্র তার প্রিয়জনকে সুখী রাখার জন্যই করে। ভালোবাসা থাকলেই যে সব সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়, ব্যাপারটা অনেক ক্ষেত্রে সত্যি না। অনেক কারণে ভালোবাসা থাকা সত্ত্বেও একটা সম্পর্ক ভেঙে যেতে পারে। সবকিছুতে অতিরিক্ত দখলদারি দেখালে, সন্দেহ প্রবণতা থাকলে সম্পর্ক গোড়া থেকে নষ্ট হয়ে যায়। একজন মানুষকে শক্ত করে বেঁধে রাখতে চাইলে স্বাভাবিকভাবে ধীরে ধীরে সম্পর্ক থেকে তার মন উঠে যেতে থাকে এবং সে মিথ্যা বলতে শুরু করে। প্রকৃতপক্ষে সম্পর্কে যেমন আত্মিক বন্ধন থাকা জরুরি, তেমনি প্রতিটি মানুষের নিজস্বতাও জরুরি। আপনি যদি মনে করেন যে আপনার লাইফ পার্টনারের সময়ের উপর শুধুমাত্র আপনার অধিকার, তার নিজের বন্ধুদের সাথে বা পরিবার অনন্তদা, আমাকে কেমন লাগছে? It's all right. You are looking ravishing, huh? এক মিনিট। এই শানু এদিকে। My job is confirmed. কি বলছিস ভাই? কনগ্রাচুলেশনস। ইচ্ছে করছে না তোকে জোরে একটা চুমু খেতে? সুপার। আচ্ছা শোন, এখন আমি কাজে আছি, পরে কথা হবে, ওকে? বাই। ইয়েস ম্যাডাম। মিস্টার সেনকে ডাকো। ওকে। মুড। অন্তদা, কি হয়েছে? ম্যাডাম ডাকছেন। এখন চাপে আছি, বলো পরে আসবো। ম্যাডাম বললো এক্ষুনি যেতে। কি চাপ মারি। ধর। ইয়েস ম্যাডাম। মিস্টার সেন, আজকে আপনি যে মডেলের সাথে ফটো শুট করছেন, হ্যাঁ, সে কিরকম? ভালো ম্যাডাম, খুব ভালো, খুব ফটোজেনিক। হ্যাঁ, তাই ওর কস্টিউম ঠিক করছেন, ওর গালে হাত দিয়ে মেকআপ চেক করছেন, আর ঠোঁটের ওপর ঠোঁট তো আমি ধরিনি ম্যাডাম, আমি তো লিপস্টিকের কালারটা চেক করছিলাম। মেকআপ ঠিক করার জন্য মেকআপ আর্টিস্ট আর কস্টিউম ঠিক করার জন্য কস্টিউম ডিজাইনার আছে। তা ঠিক, কিন্তু ক্যামেরার বাটনটা তো আমি টিপবো ম্যাডাম। সে আপনি যাই টিপুন, ঠোঁট নয়। আমি এসব পছন্দ করি না। বাই দ্য ওয়ে, আজকে কখন এসেছেন? দেরি করলে তো আপনি আগেই ডাকতেন ম্যাডাম। এখন আসতে পারেন। ওকে ম্যাডাম। শুনুন, মডেলের হাত ধরে ফোন রিসিভ করবেন না। ও সরি সরি, আসলে এত খুশির একটা খবর পেয়েছিলাম না ম্যাডাম, তাই হাতটা ছাড়তে ভুলে গেছিলাম। কি খুশির খবর? আমার বন্ধু চাকরি পেয়েছে। ওয়াও, কনগ্রাটস। পার্টি দিতে হবে কিন্তু। শিওর।
তুমি কলকাতায় কবে আসছো? এই তো নেক্সট উইকে। লেটস সেলিব্রেট দেন। বাই বাই। আরে বাহ, গুপ্তা ব্রাদার্সের মিষ্টি। প্রথম চাকরির মিষ্টি। চাকরির মিষ্টি? চাকরি হয়ে গেল না, জামালকে খাইয়ে আজা। দাঁড়া এক মিনিট। ওম মিষ্টান্ন নম। কি করছিস? মিষ্টান্ন নম। সুজয় ঢোলকে মিষ্টি খাওয়ালাম। ঢোল তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। ও এই অনেকদিন ওদের খবর নেওয়া হয়নি। কি খবর ওদের? কি করছে? আরে তুই তো জানিস ছোটবেলা থেকে সুজয় নাচে পাগল, আর ঢোল নাটকে তো দুজনেই এখন স্ট্রাগল করে যাচ্ছে। তবে জানিস ঢোল না হিরো হতে গিয়ে জিরো হয়ে গেছে। কেন? মহাদেব কোলের দলে জয়েন করেছিল হিরো হওয়ার জন্য, মহাদেব কোলে ওকে হিরোর বদলে হিরোইনের পাঠ করাচ্ছে। আমি জানি ম্যাডাম আপনি ইনডিসিপ্লিন পছন্দ করেন না। আমি এক্সপ্রেশন দিলেও যে আপনি মেনে নেবেন তাও নয়। ভুল মানে ভুল, আমি জানি। সেটা আমি করি বা চন্দ্র, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম। আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াবো কেন? আসলে আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আপনি অনেক জিনিসই বুঝতে পারেন না। হ্যাঁ তা ঠিক। আমি ওই চন্দনের উপর ভরসা করে পুরো ব্যাপারটা। আপনার চোখ ঠিক আছে? হ্যাঁ চোখ চোখ ঠিক আছে না? চোখ তো ঠিক আছে, আমি তো দূরেরটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। তার মানে আপনি কাছের জিনিসটা লক্ষ্য করেন না। দেখছেন ম্যাডাম আপনি কেমন কথার প্যাচ মারছেন? দূরেরটা যখন ভালো করে দেখতে পাচ্ছি তখন কাছেরটাও ভালো করে দেখতে পাবো, তাই না? বসুন। বসুন। ও হ্যাঁ। আচ্ছা মিস্টার সেন, আপনার কোন কালারটা বেশি পছন্দ? কালার ব্লু, স্কাই ব্লু আমার খুব ফেভারিট কালার। তাই তো সেদিনকে আপনাকে ওই নীল রঙের এই শাড়িটা পরে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। তবু ভালো, আপনি কাছের জিনিসটা লক্ষ্য করলেন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। আপনি যদি একটু হালকা লিপস্টিক পরেন আপনাকে আরো দেখতে সুন্দর লাগবে। মিস্টার সেন, না মানে ওই আমি জানি ওই আপনার ঠোঁটের কাছে পৌঁছানোর অধিকার আমার নেই, তবু সত্যিটা বললাম। আসি। না না আমার যেতেই হবে। যা বলেছিস। শোন না, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। ওকে বাই। নদী 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 আমার কথা শোনো প্লিজ। নদী হাই আনন্দ, নেক্সট উইক আমরা সবাই অফিস পিকনিকে যাচ্ছি। তোদের দুজনের নামে লিখিয়ে দিয়েছি, তোরা যাচ্ছিস কিন্তু। এ তো খুব ভালো কথা, আমরা দুজনেই যাবো। কি বলো নদী? তুমি যাও আনন্দ, নেক্সট উইকে আমার মাসির মেয়ের বিয়ে তো আমাকে অ্যাটেন্ড করতেই হবে। গেলে ভালো হতো রে। আনন্দ তুমি নিশ্চয়ই যাচ্ছ তো? এই রে আমি তো একদম ভুলেই গেছিলাম, মানে ওর মাসির মেয়ের বিয়ে তো, আমি না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। সরি আই ক্যানট গো। ওহ ওকে বাই বাই বাই। কই তুমি বলনি তো তোমার মাসির মেয়ের বিয়ে? আমার কোনো মাসি নেই, কোনো মেয়েও নেই। নদী তুমি পিকনিকে গেলে খুব ভালো হতো, আমি তোমাকে অনেক কিছু বলতে পারতাম। শোনার দরকার নেই। নদী নদী
বোঝাই যাচ্ছে না জানে তাকে কতটা কষ্ট করতে হয়েছে এই সুন্দর হাইব্রিড শরীর নিয়ে নাচ করতে গিয়ে। তবে একটা বিষয় বস, বৌদির যদি এই অবস্থা হয়, এনার স্বামীর অবস্থাটা কেমন হতে পারে এটা একটু কল্পনা করে দেখুন। টাকা দিয়ে যা। কি কইলেন? কি দিমু? 1 টাকা দিমু? কেন 1 টাকা দিমু আমারে কোন তো? সব টাকা সিগারেট 14 টাকা। ওই যে দুটো মেয়েটিকে দেখছো? ও মাইয়া মানুষ দেখা আমারে ঠকাইতে আইছেন? হ্যাঁ কেন? মিথ্যা কথা কইতেছেন, লজ্জা লাগে না? দাম যে বাড়ছে জানেন না? নতুন খাইতেছেন সিগারেট। এই মেয়েটিকে যদি তুমি আমরা যেভাবে চলাফেরা করি, কথা বলি, এভাবে যদি সাজিয়ে দিতে পারো 1 মাসের ভিতরে, the factory is yours. হ্যাঁ মানে এই মেয়েটাকে আমাদের সোসাইটিতে বিলং করার মতো অবস্থায় আনলেই তোমার মানে ধারণা হবে যে আমি তোমার 3,500 কর্মীকে হ্যান্ডেল করতে পারবো। It's a test. And তুমি যদি সেটা পারো তাহলে ফ্যাক্টরি তোমার বললাম আমি, and আমি I'll go for retirement. Factory is yours. বাবা এটা একটা প্র্যাকটিক্যাল জোক করছো তুমি না? তুমি ডিলটা গ্রহণ করছো কিনা সেটা আমাকে বলো। দ্যাট ইজ এ ডিল। বুঝতেছেন কি লাগা? আমার জরুরি কথা আছে। ও বুঝা লাইছি। এই শুনেন, আমি কিন্তু লিখিত পারমিশন নিয়ে আইছি। ওই যে বুড়া চাচা আছে না গেটে, এর লগে গিয়া কথা কন। আমার একটা পারমিশন আছে পার্কে আসার। না 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 অন্য বিষয়, আপনি একটু এদিকে আসেন, খুলে বলি। চেনাই যাচ্ছে না, সুন্দর ভালো মানিয়েছে। সত্যি কথা বলতে তোমাকে কিন্তু জরুরি লাগছে না, জেরিং লাগছে। ভয় পেও না, নাম জড়িয়ে থাকে। ট্রাই তো করো। হ্যাঁ কি করো? চেষ্টা তো করো। চেষ্টা তো এই সকল থেকে করতেছি, মাথায় তো কিছুই ঢোকে না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? দেখতেছিলাম 1 সপ্তাহ হয়ে গেল, 3 টিচার চলে গেল, এখনো বলে দেখতেছিলাম। আমি কি তোমাকে এই জন্য এখানে আনছি? আমার মাথা চুলকাচ্ছ। কান্নার কি হলো? আমি কি একটু বেশি জোরে চিৎকার করে ফেলছি না? স্যার আমি এখন কথা কম। কি ওই টিচার দিয়ে এখন কাম হইব না। আপনি বন্ধুর মতন আচরণ করে আরে শিখান, তাহলে কাম হইব। টিচার দিয়ে কোনো কাম হইব না। আমি সরি, আমার এভাবে করে চিৎকার করে
আসুন। অ্যাকচুয়ালি ওলা বললো আপনি ডেকে পাঠিয়েছেন, আর্জেন্ট কিছু আছে। হ্যাঁ, বসুন। কি খাবেন, চা না কফি? না না, কিছু খাবো না। তাহলে মিষ্টি খান, আজকে আমি ভীষণ খুশি। তাই নাকি? কিসের মিষ্টি? বিয়ের মিষ্টি। বিয়ের মিষ্টি? হ্যাঁ। আপনার বিয়ে ফাইনাল হয়ে গেল? আমার বিয়ে না, আমার দিদির বিয়ে। ও বিয়েটা আমার দিদির, আপনি আমাকে কংগ্রাচুলেট করছেন মানে? আপনার লাইনটা ক্লিয়ার হয়ে গেল না? আপনার মুখে কি কিছুই আটকায় না? আপনার কি রাগ হয় না? রাগ হবে কেন? আপনার হাতটা তখন ধরে ধরে আছি। মিস্টার সেন, আমি না আপনাকে একটু সমস্যায় ফেলবো। ফেলুন না, আসুন। চলুন, বসুন। আপনার পছন্দ খুব ভালো, বিশেষ করে কালারের ব্যাপারে। থ্যাংক ইউ। তাই আমার দিদির বিয়ের শাড়িটা আপনি চুজ করবেন। মন্টু দা, উনি চুজ করবেন শাড়িটা। বলেন কি দেখবেন? আমাদের এখানে সব এক্সক্লুসিভ শাড়ি, এমনটা আপনি কলকাতা শহরে কোথাও পাবেন না। আপনি আপনার কমেন্ট্রিটা বন্ধ করে নয় দেখান, নয় দেখতে দিন। সরি সরি সরি, আমার মাইক। এই একটু দারুণ, এটা তো দারুণ দারুণ। বাহ, এইটা বেশ। এটাকে একটু সাইডে রাখুন। এই কালারটা দেখাবেন প্লিজ। খুব সুন্দর কালার, আরো ভালো হবে। আর দেখা দরকার নেই, এইটা রেখে দিন। এইটা আর ওইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। মন্টু দা, তুমি ওই দুটোই সরিয়ে রাখো। এই নীলটা দেখান তো একটু। নীলটা আমার দিদি নীল রং পছন্দ করে না। না না, এটা দিদির জন্য নয়, এটা আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। আমি শাড়ি পরি না। না না, এই শাড়িটা স্পেশালি, এই নীল শাড়িটা পরলে আপনাকে খুব ভালো দেখাবে। ঠিক ধরেছে, দারুণ লাগবে। মন্টু দা, আপনি ওই দুটো শাড়ি সরিয়ে রাখবেন, ঠিক আছে? বলছিলাম কি স্যার, ম্যাডামকে আপনি এই শাড়িটা গিফট করে দিন না। আপনি একটু চুপ থাকবেন। গৌরী, গৌরী, কে? আমি গৌরী, আমি গৌরী। হ্যাঁ মেসমশাই, আসুন আসুন। গৌরী, তোমার কথা বলার ধরন আমার খুব ভালো লাগে। ঠিক আছে, সবাই ঠিক আছে ঠিক আছে বলে তো ঠিক জায়গায় হাত মারে। হ্যাঁ মেসমশাই, সবকিছু একদম ঠিক আছে। হ্যালো, মানে বলছি Hippie-Hirne. ম্যাডাম, কটা বাজে বেবি? It's 9:50. Good morning, everybody. Hello. Good morning, sir. Good morning. আমি বলছি আপনাকে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। ম্যাডাম, কটা বাজে বেবি? साले জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, চুপচাপ একটু। কি করছিস কি? তাড়াতাড়ি আমরা আঁচলটা গাঁদে ফেলে দেব। কি? ভাল না। ফেল। আর যা, ওখানে গিয়ে লুকিয়ে যা। আর যা দেখবি মনে রাখবি কিন্তু। যা।
হচ্ছে এসব? ও মা গো, এই ছি 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 ছি। এই তুমি এভাবে এক্সপোজ করছো কেন? এইভাবে কেউ গোপন জিনিস ওপেন করে? এই জন্যই তো আপনাকে ডাকলাম। অন্য কেউ দেখার আগে আপনি আঁচলটা তুলে দিন না। না না, আমি ব্রহ্মচারী। অনেক কষ্ট করে সিদ্ধি লাভ করেছি, আমি পারবো না। আঁচলটা না তুলে দেন ঠাকুরমশাই, তাহলে কিন্তু আমি সবাইকে চেঁচে চেঁচে বলে দেবো যে আঁচলটা তুমি ফেলেছো। ঠাকুরমশাই নাও তোলো। शांति ओम शांति ओम शांति ओम। পূজা দিদির ঘরে শান্তির জল ছেটাতে হবে। তো শান্তির জল ছেটানোর জন্য যে হোম সার্ভিস খোলা হয়েছে সেটা তো জানা ছিল না। এই যে সকালের ঈশ্বর তুষ্ণ সিনেমাটা সেন্সর বোর্ড এ সার্টিফিকেট দিয়েছে, আর ওটা যদি একবার দাদা বাবুর সামনে রিলিজ হয় তাহলে তোমার সব আগুন একেবারে ঠান্ডা হয়ে যাবে। কি দেখাবো নাকি ট্রেলারটা? এক মিনিট। রাম 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 রাম। কে জানে কপালে কি লেখা আছে? এই আগের বারে তো ঈদের চাঁদ দেখিয়েছিল, এবারে মনে হয় পূর্ণিমার চাঁদ দেখাবি। আবার কি করবে? আজ সপ্তমীর বিকেল, সকালে তো অর্ধেক সাজিয়েছিলে, এখন পুরোটা সাজিয়ে দেবে না? এ সকালে হাতে মেহেন্দি ছিল, এখন কি প্রবলেম আছে? এখনো আছে। দিনে দুবার মেহেন্দি, ফাজলামি হচ্ছে তোমার। আমার হাত একবার পরি দুবার পরি, তোমার তাতে কি? আমি পারবো না। চালালাম কোথায়? থামালাম তো। মাঝে কি করো? জায়গা পাস না, থামলি কেন? পাস করে চুমু খেলো তাই? এ তো মোহ পোতপোতা ছেলে। আজ বাদে কালেদের বিয়ে, চুমু খেয়েছো তো কি সমস্যা? ওইখানে তো সমস্যাটা হচ্ছে। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা সে কিন্তু চুমুটা খায়নি, যার সঙ্গে বিয়ে হওয়ার কোনো কথাই নেই সেই পাস করে চুমুটা খেলো। দাম দেখতে তুই কি করে দেখলি? আয়নায় যেটা দেখা যায় সেটা বাঁ দিকটা ডান দিক আর ডান দিকটা বাঁ দিক। কোনো সমস্যা নেই, চল। ঠিক বলছো তো? চলো চল। ভালো না? শোন না, কে আছে? রাইট লেফট লেফট রাইট, বাকি যাবি আয়না। নাও এগুলো ট্রায়াল রুমে গিয়ে দেখে নাও। বাইরে লোক আছে, প্লিজ। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? আহা, আমি তো তোমাকে ভালোবাসি। লুকিয়ে কি শুন? এত ঘামছো? এ তো গঙ্গা বই যাবে। ঘাম নৌকো চালাতে। এক্সকিউজ মি। ট্রায়াল মানে
মানে বাইরে মানে বেরিয়ে ট্রায়াল। হাই হাই আমার না ইন্টারেস্টটা হেভি লাগছে। তাই বুঝি? সত্যি পুরো ক্যাপসুলে তাই। ওরকম বলো না, আমার বুঝি লজ্জা করে না? আমার কাছে লজ্জা পেও না, আমি তো তোমারই। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? হঠাৎ বমকে গেলে কেন? আমার দাদা। ও আমার দাদা, জানি বাজারে ওর নামে খুব বদনাম। তুমি আমার জন্য হবু ভাসুরের এইটুকু সহ্য করতে পারবে না? মাসে মাসে যে ফোনের বিলটা আসছে সেটাও তো বাবা সহ্য করতে পারছে না। হ্যাঁ গো, তোমার গলাটা এরকম লাগছে কেন? ওদিকে নয়, এই যে মাসে মাসে এত ফোনের বিল আসছে সবটা তো আমায় খেতে হচ্ছে। এই প্লিজ দাদা, প্লিজ দাদা, কাউকে কিছু বলিস না। হ্যাঁ, আরে সত্যি তুলেছি মালটাকে। ঠিক আছে, বলবো না। হ্যাঁ, কিন্তু একটা কথা মানতেই হয়, এই তোদের জেনারেশনটা না হেভি ফাস্ট হয়নি। আমি এখনো অব্দি একটাও মাল তুলতে পারলাম না। সো স্যাড। কিন্তু ব্যাপারটা কি বলতো, এটা জেনারেশনের দোষ নয়, আসলে আমি তোর থেকে অনেক হ্যান্ডসাম তো তাই। তোর কোনো কেস থাকলে বলবি, আমি সাল্টে দেবো। দাদা 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 শোনো, আমার ইয়ার কি ভাবছিলাম, কাউকে বলিস না। ঠিক আছে, এই শোনা ছেলে, কাউকে বলবো না। হ্যাঁ, কিন্তু যদি কোনোদিন কোনো বেগুরবাই দেখেছি সবার সামনে খুলে দেবো। এই কথা এটা ধর, আমি খুলে দিচ্ছি। না দাদা, পারলে মেয়েটাকে তাড়াতাড়ি পটিয়ে ফেল। কোন মেয়েটা? ওই যে বেরোনোর সময় বললি একটা মেয়ের জন্য তুই তোর বাইক ফিরে পেয়েছিস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই মেয়েটাই তো তোর কিসমাত কানেকশন। ঠিকই বলেছিস তুই, বুঝলি? জানিস ওই মেয়েটাকে যে দেখতে না পুরো প্রতিমার মতো। কোন প্রতিমা? ও সরকার বাড়িতে যে বাসন মাজে। আবার আহা, শোনা মোনা গুলু গুলু, এত রাগ করলে কি করে হবে বলতো সব কথায়। আচ্ছা, মেয়েটার ফিগার কেমন রে? ওয়ে, মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে হয় না তাহলে ও তোর বৌদি হবে। সালা বৌদির ফিগার নিয়ে বলতে লজ্জা করে না? আমার লজ্জা পাওয়ার কি আছে? বউ হবে তোর, লজ্জা পাবি তো তুই। দাদা দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা। কোথায় সালা চাঁদের কণা আর কোথায় কচুরি পানা। দাদা দেখ তো ওই মেয়েটার মতো দেখতে কিনা। আরে ও তো মাসিমা মালপোকা। তোর তো কিছুই পছন্দ হয় না। দাঁড়া দাঁড়া, দাদা হ্যাঁ দেখ তো ওই মেয়েটা। আরে ভুলভাল মেয়ে দেখে টাইম নষ্ট করিস না তো, একই তো ডিসপ্লে দেরি হয়ে যাচ্ছে। আরে দেখ একবার, আরে মালটা খারাপ না, চলে যাবে, দেখ একবার। আরে এটাই তো ওই মেয়েটা। হ্যাঁ ওই মেয়েটা, দেখলি দেখলি, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। আর দাদা শোন, দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে কোথায় যাচ্ছিস তুই? দাদা দাদা দাদা, আরে কোথায় যাচ্ছিস? আমার স্কুল ওদিকে, তুই এদিকে কোথায় যাচ্ছিস? আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো দাদা। দাদা ওদিকে চল দাদা প্লিজ। আরে এই দাদা চুপ। এই আমার লজ্জা দেবো। হেল্প হেল্প, থাম না, আমি কিন্তু বাড়ি থেকে বাবাকে বলবো। পুলিশ কাকু, পুলিশ কাকু দেখুন আমার ধরে নিয়ে যাচ্ছে। হ্যালো কন্ট্রোল রুম, এই তুমি বাদিকে নাও, বাদিকে নাও, ওরা বাদিকে যাচ্ছে। দাদা তুই একটা মেয়ের জন্য নিজের ভাইকে বলে গেলি, দেখ এগুলো কিন্তু ঠিক না দাদা। দাদা এগুলো এগুলো কি ব্যাপার, বাচ্চা কিডন্যাপ করে পালাচ্ছ? কিডন্যাপ মানে? কোথায় লাল আলো জ্বলছে, কোথায় সবুজ আলো জ্বলছে না দেখেই গাড়ি চালিয়ে যাচ্ছ। পশ্চিমবঙ্গে থেকে লাল সবুজের তফাৎ বোঝে না। এ তো হতে পারে না, জরুর ডাল মে কুছ কালা है। বল বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? কোথাও নিয়ে যাননি স্যার, স্কুলে নিয়ে যাচ্ছিলাম, ও আমার ভাই। না স্যার, ড্রপ মারছে। হ্যাঁ স্যার। ড্রপ মারছিল রে, বলে দেবো তোর কেসটা। না না দাদা প্লিজ, কি এরকম করছিস কেন? কেসটা ওই গার্লফ্রেন্ড কেস স্যার। গার্লফ্রেন্ড? টুকু বাচ্চার গার্লফ্রেন্ড? আজকালকার
এখনকার যুগে এসব হয়েছে, ও আপনি বুঝবেন না। আমার বুঝে দরকার নেই। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। আচ্ছা বলো তো বাবা, অভিজ্ঞা কফি খাবে? কি করতে হবে? একটা বুক এনে দেবে? তোমার জন্য না, দিদির জন্য। দিদিকে বলো নিজে নিয়ে আসতে। তোকে নিজে নিয়ে আসতে বলছে। ওকে বল টাকা দেবো। টাকা দেবে। শোনো, টাকা দিয়ে এই অভিজ্ঞকে কেনা যায় না, বলে দিও। দিদি দেখ, ও বলছে ওকে টাকা দিয়ে কেনা যায় না। ওকে বল ওকে কেনার জন্য টাকা দেবো না, বুকে কেনার জন্য টাকা দেবো। দিদি বলছে। শুনেছি। প্লিজ অভিজ্ঞা এনে দাও না, নাহলে বিপাশাদের বার্থডে পার্টিতে যেতে দেরি হয়ে যাবে। বিপাশা? কোন বিপাশা? আরে সেদিন যে এসেছিল, যাকে তুমি ঝাড়ি মারছিলে। আরে আগে বলবে তো। পার্টি কোথায় হচ্ছে? লেকল্যান্ড ক্লাবে। লেকল্যান্ড ক্লাব? এই দাঁড়া তো, ওকে অত তো সামত করতে হবে না, আমরা যাওয়ার সময় কিনে নেবো। এ মা, ওয়াক! এই ওরম করলে কেন গো? চুলের স্টাইল, তোমার এই চুল দেখলে না কাক বাসা করতে চলে আসবে মাথার উপরে। শোনো, এরকম আবোল তাবোল হেয়ার স্টাইল না করে চুলটা খুলে রাখো, ভালো লাগবে। যাও যাও, নিচে চরকায় তেল দাও। ঘরের লোক বললাম, শুনলে না তো? ঠিক আছে, বাইরের লোক যখন বলবে তখন শুনবে। চল তো, শয়তান একটা। ঠিক ঝোলাবে দেখবি। তুই যে কেন ওকে এখানে আসতে বললি? আরে আমি আসতে বলেছি নাকি? অভিজ্ঞাই তো বললো তোমরা যাও, আমি বুকে নিয়ে আসছি। এবার যদি না আসে কি প্রেস্টিজে পড়বো বলতো? বাস 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 বাস, দাঁড়াও। কত হলো? 150 টাকা। আসছে দেখ, যেন বুকেটা ও দিচ্ছে। লন্ড্রিতে দেয়া ছিল, পার্টিতে আসবো, একটু মাঞ্জা না দিলে হয়? আরে চুলটা খুলে ফেলেছো, এবার ঝাক্কাস লাগছে। চলো ভেতরে যাই। তুমি কোথায় যাচ্ছ? তোমার বন্ধুকে উইশ করতে। তোমার হয়ে আমি উইশ করে দেবো, দাও। আরে ও খারাপ ভাববে। আচ্ছা ও, তোমার ও একদম খারাপ ভাববে না, যা ভাবার সেদিনই ভেবে নিয়েছিল, যেদিন আমার বাড়িতে এসেছিল। সেদিন কি করেছি আমি? আচ্ছা তোমার মনে নেই? সেদিন ওকে দেখিয়ে দেখিয়ে এক্সারসাইজ করছিলে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। ও এই ব্যাপার। তোমার বন্ধু কে যে আমি ওকে দেখাতে যাবো? ও মিস ওয়ার্ল্ড না মিস ইউনিভার্স? শোনো, উল্টে না ওই আমাকে ঝাড়ি মারছিল। বিপাশা তোমাকে ঝাড়ি মারছিল? আগে হ্যাঁ। আর যদি এখানে আমাকে দেখে না, তাহলে আইসক্রিমের মতো গলে 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 পড়বে, আমার পিছনেই ছাড়বে না। এই বাজে বকো না তো, দাও। চ্যালেঞ্জ, আমি যদি তোমার বন্ধুকে আমার পিছনে দৌড় করাতে পারি, তাহলে তুমি রোজ সকালে আমাকে গুড মর্নিং বলবে, আর রাত্রিবেলা গুড নাইট। ডান। ওকে। হাই, কি রে তোরা এখানে দাঁড়িয়ে কেন? হাই। হাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই চল, আমাদের জন্য সবাই ওয়েট করছে, লেটস গো। চল চল। তোকে দেখে সরাসরি হলো প্রেমে পড়া
আমাকে আজকে নন্দিনীর সঙ্গে দেখা করাও। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকে না দেখতে পেয়ে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আজকে হবে না, আমার পরীক্ষা। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আপনার কোরআন যদি আমরা খেলা হয়েছে